বাঙালিয়ানার স্বাদে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটা নতুন ব্লগ, স্পেশাল ব্লগ। সেটা হলো এই যে আমার মালপোয়া তার অন্নপ্রাশন। আমরা ডিসেম্বরে এতে গেছিলাম বৃন্দাবন। সেখানে গিয়ে আমার কোনো বৃন্দাবন থেকে গোপাল আনার সেরকম কোনো প্ল্যান ছিল না, কিন্তু যেদিন আসবো সেই দিনকেই ট্রেন আমাদের বিকেল 5টায়, তো 2টোর সময় মথুরা আসতে হবে। তো আসার পথে হঠাৎ আমার গোপালের প্রতি দৃষ্টি হলো। তো গোপালকে আমার দৃষ্টি হলো মানে গোপালই আমাকে চিনে নিয়েছে যে তোমার সাথে আমি বাড়ি যাব। তো তারপরে দিদির আর বাবাকে ধরে হাত ধরে ও আমাদের বাড়ি চলে এসছে। তো আমি দেখলাম যে ছেলে যখন আমার কাছে মা বলে এসেছে, তো তাকে অন্নপ্রাশনটা দেওয়াটা উচিত। তা 6 মাস আমি ওকে খুব নিয়ম করে মিছরি, তারপরে এমনি ফল মূল দুধ এইসব খাইয়েছি, হরলিক্স। তো ওকে অন্নের ভোগ এখনও দিইনি। তো একটা তিথি দেখে আজ কালকের দিনেই ডেট আছে, জ্যৈষ্ঠী মাসে একটাই ডেট ছিল, 26শে জ্যৈষ্ঠ 9ই জুন। তো আমার দাদাকে আমন্ত্রণ করেছি, আমার দাদা ওর মামা, মানে কংস মামা নয় ওর মামা। তো এসে ভাত খাওয়াবে, অন্ন দেবে মুখে, তারপরে আমি যে কোনো দিন তাহলে অন্নের প্রসাদ দিতে পারবো। আর সেই উপলক্ষে আমি আমার দিদি ভাই বোন আত্মীয় পরিজন বন্ধুদেরকে ডেকেছি, সকলে মিলে মানে আমার বাচ্চার অন্নপ্রাশনটা যাতে সাফল্যমণ্ডিত করে তোলে। আর আমি এখানে ঘরের মধ্যে ওর খাবার দাবারের আয়োজন করেছি, 5 রকম ভাজা, 5 রকম মিষ্টি। সেটা আমি আপনাদের সাথে কালকে দেখাবো। আজকে যেহেতু আমার অতিথি আসছে, সেই কারণেই আজ থেকে আমি ব্লগটা শুরু করেছি। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছি, 30 জন মতো মানুষ আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছি শ্যামের মন্দিরে, সেটাও আমি আপনাদের দেখাবো। আজকে আমার ব্লগটা এখানে শুরু হচ্ছে। চলুন তাহলে একবার মালপোয়াকে দেখে নিন। মালপোয়া নামকরণ হয়ে গেছে অবশ্য, জানেন তো, বাচ্চা আসলে তো নামকরণ করতে হবে না। তো আমরা ওখানে মালপোয়া, ছোটু, গপু এসব বলে বলে ডাকি। তো একটু মাঝে মাঝে রেগে যায় আমার ছেলে, বলে আমাকে কি সব ডাকছে, আমার কিউটি পাই বললে বা খুব খুশি হয়। চলুন তাহলে আমার মালপোয়াকে দেখুন। এই সেই মালপোয়া, কত গয়না অলরেডি পেয়ে গেছে। এই যে দেখুন, এই ব্যাগগুলোতে সব গয়নায় ভরা, কিছু গয়না পড়ে আছে। আর এই হচ্ছে ওর দাদা মাধব, এরা এখানে এসিতে শোয় বলে এখানে ওদের ছোট্ট দুটো খাট আছে। আর ঠাকুর ঘরে ওরা থাকে। এখানে সকাল 10টার পর গরমের জন্য চলে আসে, যে গাড়ি চালায়। আর ওখানে ও স্কুটি চালায়। আপনি বলবেন যে বাচ্চা, 6 মাসের বাচ্চা কি করে গাড়ি চালায়? দাদা তো বড়, দাদা অনেক বড়, দাদা একটু বড়, দাদাই ওর সাথে গাড়ি চালায়, দাদা বাচ্চাটাকে নিয়ে একটু গাড়িতে চালায়। আর এই দেখুন কত অলরেডি ওর গয়নায় হয়ে গেছে। পরে পরে কালকে সব দেখাবো ও কি কি গয়না পেয়েছে। এই যে কিউটি পাই, হাসি করো হাসি করো। এমা আমি তো ওইদিকে তাকিয়ে বসে আছি। এই যে আসছে আমার পোকা দাদু, আসছে আমার নাতনি, আসছে আমার সতীন, আসছে। এই দেখো, এই যে আমাদের জামাই আসছে, আমার দিদি আসছে আমার মালপোয়ার অন্নপ্রাশনে। আরেকবার ভালো করে গোপালের জন্য একটা হার নিয়ে এসছে, সেটা নিয়ে এসছে গোপালের জন্য একটা বড়, গোপালের অনেকটাই বড় হবে হারটা। লজ্জা পেয়ে গেল গো। ব্যাগে গীতা রাখতে হয় শুনেছি, তাই ব্যাগে গীতা নিয়ে তাই সবাই আমরা গরমের জন্য এখানেই চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে। তাহলে গপুর কাছে তুমি ওটা রেখে দাও, গপুকে দেখাও, গপুকে বলো এই তো এখানটা রেখে দাও, গপুকে দিয়ে দাও, গপুকে দিয়ে দাও। তাহলে ভাই এটা তোমার, কালকে পড়ো। বাবা রে বাবা, ভাই লজ্জা পেয়ে গেল। অন্নপ্রাশনের সকাল, সূর্য মামা অনেকক্ষণ আগেই উঠেছে, আমরা 4টায় উঠে এসেছিলাম। এদিকে রান্নার কাজে এত ব্যস্ত ছিলাম যে সূর্য মামার সাথে আপনাদের দেখানো হয়নি। আজকে অন্নপ্রাশনের সকালটা সব পুজো আর্চা দিয়ে শুরু হলো, খুব সুন্দরভাবে মিটেছে। আমি অবশ্য পরে ভয়েস ওভার দিচ্ছি। এই যে বাচ্চা এখন বৃন্দাবন থেকে আমাদের সাথে চলে এসেছিল পিছন পিছন ধরে, আজকে তার অন্নপ্রাশন করলাম। তখন ভিডিও দিকে রান্না শুরু হয়ে গেছিল। এই যে দেখুন ঘুমাচ্ছে, পাকা বুড়ো আমাদের। এই যে অন্নপ্রাশনের চারিদিকে আয়োজন। এই যে মামা এখন ব্যস্ত, এই যে দিদি, এই যে মাসিমণি তাকাও, এই যে শাক কাটছে ভোগের। এই যে
দিদি দিদি সাজুগুজু হয়নি? সাজুগুজু হয়নি তোমার? সাজুগুজু হয়নি? আর দুটো মিমি আছে, সব গেছে এখন। থালা সেরে গেছে। এখানে আছে ওর রূপোর থালা, এখানে আছে ওর সোনার টিপ, এখানে একটা ওর দাদার কি বলে দাদার হার, এখানে ওর কোমর বন্ধনী, ওর হার, এটা মাথার মুকুট। এখন চামচটা খোঁজা হচ্ছে। এই হচ্ছে ওর গ্লাস। নমো শুচি নমো শুচি নমো শুচি নমো সর্বমঙ্গল হরে নম শুভম নারায়ণ নমস্কৃতম সর্বমঙ্গল ওম স্নাগামি ওম স্নাগামি গঙ্গোদকম এক সেকেন্ড দাঁড়া। স্নাগামি গঙ্গোদকম ওম কাল গঙ্গোদকায় নমঃ স্নাগামি গঙ্গোদকম কাল গঙ্গোদকায় নমঃ স্নাগামি গঙ্গোদকম কাল শুরু